আপনার মনটা যদি ভালো থাকে তাহলে আপনি সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর যদি মনটা ভালো না থাকে তাহলে দেখবেন আপনি ভালোও থাকবেন না, সুস্থও থাকবেন না। এই কথাটা এই কারণেই বললাম, কারণ আমি প্রতিদিন সকালে এই যে বেলকনিতে এসে সময়টা কাটাই, আমার বেলকনিটা একদম ফুলে ফুলে ভরে আছে, অনেক নয়নতারা ফুটেছে। তো এগুলা কতক্ষণ আমি হাত দিয়ে ধরি, প্রত্যেকটা গাছ একটু বসে বসে দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই জন্যে আমার মনটাও ভালো থাকে এবং শরীরটাও ভালো থাকে। আর বাসার কাজ করতে যেন ফুল এনার্জি আমি পাই। আর যেদিনই আমি বেলকনিতে না বসি সেদিনকার যেন আমার কোনো কিছু ভালো লাগে না। তো আমার মতো এরকম কে কে আছেন যে বেলকনিতে না বসে দিনটা ভালো যায় না, চাইলে আমাকে জানাতে পারেন। তো আমার প্রিয় আপুদের সাথে সব সময় আমার ঘরটাকে পরিপাটি করে রাখা সেটাই শেয়ার করি। তো কখনো কিন্তু এলোমেলো হয়ে যে আছে সেটা কিন্তু শেয়ার করি না। তো আজ তা দেখিয়ে দিচ্ছি যে সকালটা যে কী অবস্থা হয়ে আছে আমার রুমটার, সেটাই একটু শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। ওয়েলকাম করছি নতুন আরেকটি দিনে, আরেকটি ব্লগে। আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি, আর নাফিসকে স্কুলে দিয়ে এসে একদম মানে এক কাপ চা খেয়ে ফুল এনার্জি নিয়ে আমি কাজ করতে নেমে পড়েছি। তো এই যে সবে প্রথমে যে ময়লা কাপড় চোপড়গুলো আছে সেগুলো ভিজিয়ে দিচ্ছি। আর আজকে খালাও আসবে না, সব কাজগুলো আমাকেই করে নিতে হবে। এখন সকালটা যেন দৌড়ঝাঁপের উপরেই চলে যায়, কারণ যেহেতু বাচ্চাদের স্কুল খুলে গিয়েছে। তো এই যে সকালবেলা মানে ঘরের কি যে অবস্থা হয়ে আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন এই যে নাফিসকে দিয়ে এসেছি, আর এখন মানে ওদের অতিরিক্ত গরম হওয়ার কারণে স্কুলের সময়টা একটু কমিয়ে দিয়েছে, কারণ নাফিসের ক্লাস কিন্তু যেহেতু ওকে আমি ডে শিফটে দিয়েছি, ওর ক্লাসটা শুরু হয় 11টায়। তো সেই ক্লাসের সময়টা আর কি কমিয়ে 10টা বাজে দিয়েছে। তো 10:30টায় ওর কিন্তু ছুটি হয়ে যায়। তো আমি 10টায় ওকে আর কি স্কুলে দিয়ে এসে আমি এদিকে মানে ঝটপট করে আর কি কাজগুলো করে নিচ্ছি। 10:30টার সময় ওকে আবার আমাকে স্কুলে আনতে যেতে হবে। তো কাজের মাঝে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটি কমন রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু আপনার কাছে ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার প্রিয় আপুদের কাছে এই রিকোয়েস্টটা কিন্তু প্রতিদিনই আর কি করে থাকি। তো অনেকেই আর কি নীরব দর্শকের মতো আর কি ভিডিওটা দেখে চলে যান, তো একটা লাইক দিতে ভুলে যান। তো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, কারণ একটা লাইকে আপনার কিছু হবে না, কিন্তু আমি অনেক উপকৃত হব। সেজন্যই আর কি কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে আমি এতটুকু চেয়ে নিচ্ছি। তো আমি কাজগুলো খুবই দ্রুত দ্রুত করে নিচ্ছি, কারণ আবার নাফিসকে আমাকে আনতে যেতে হবে, যেহেতু 1.5 ঘন্টার সময় পেয়েছি। এর ভিতরে আমি ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে আবার ওকে নিয়ে এসে আমার দুপুরের রান্নাটা করতে হবে। আর এই যে বেলকুনির সাথে যে আর কি আমার ছোট্ট কর্নারের মতো আমি একটা ঝুলন্ত আর কি তাকের মতো বানিয়েছি। তো সেটার উপরে যে শোপিসগুলো আর কি আর্টিফিশিয়াল গাছগুলো আছে সেগুলো আর কি একটু ধুলো পড়েছে, সেগুলোও মুছে নিচ্ছি। এগুলো কিন্তু 2-1 দিন পর পরই আর কি মুছে নেই। তো এত ধুলার যন্ত্রণা কি করব, রোডের সাইডে বাসা, কিছু করার নেই। তো এই যে মোছার পরে কতটা সুন্দর লাগছে, আর যখন ধুলো পড়ে থাকে মানে দেখতে একদমই ভালো লাগে না। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, কারণ আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন তো অনেকেই জানেন যে আমি রোজার মাসে অনেক অসুস্থ ছিলাম। তো এখনও আল্লাহর কাছে শুকরিয়া জানাই, পুরোপুরিটা যে সুস্থ তাও না, তবে আগের থেকে অনেকটা সুস্থ আছি, যে নিজের কাজগুলো নিজেই করে নিতে পারছি আসলে।
তবে আমার যে সমস্যাটা, তো মাঝে মাঝে সমস্যাটা আর কি দেখা দিচ্ছে আর কি, একটু একটু মানে ভালো হচ্ছে, আবার দেখা দিচ্ছে। তো মাজা ব্যথাটা এরকমই হয়ে আছে। তো উপরের গাছটাও আমি একটু পানি চেঞ্জ করে ধুয়ে নিলাম, মানি প্লান্ট গাছটা। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার ছেলে কখনো গাড়ি রেখে দেবে, কখনোই রাখবে। তো আমি একটু আর কি এখানে যে সবসময় যে গাছটা দিয়ে থাকি ওটা একটু আজকে চেঞ্জ করব, একটু বাইরে দেব, কারণ একটানা ঘরের ভিতরে কোনো গাছই থাকে না। আর এই যে মানে আমার রুমের সাথে একটা ওয়াশরুম আছে, তো এইখানে এটা কিন্তু আমার খাটের পাশেই আর কি ছিল। যারা আমার ভিডিও দেখে থাকেন তারা তো দেখেছেন। ওখান থেকে আর কি আলমারিটা খুলতে আমার অনেক কষ্ট হয়। তো আপনাদের ভাইয়া যখন আর কি আলমারিটা খুলতে যায়, সে বলে যে এটা এখান থেকে সরিয়ে এখানে নেও না, আলমারিটা খুলতে পারা যায় না। তো আমিও দেখলাম আমারও সমস্যা হচ্ছে, তাই সরিয়ে আর কি ওয়াশরুমের এইখানে আর কি একটু আমি গাছ দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আগেও গাছ ছিল, হয়তো একটু গাছটা একটু চেঞ্জ করব। তো এখানে এই যে অন্যরকম আর কি এই যে পাতাবাহার গাছটা দিয়ে দিচ্ছি। তো এই জিনিসটা এখানে রাখার পরেও মানে বেশ সুন্দর লাগছে। আর ওইখানটা যে ফাঁকা পড়ে আছে, তো ওইখানটাও আমি একটা গাছ দিয়ে আর কি, তো ওই জায়গাটা থেকে যে এই জিনিসটা সরিয়ে নিয়েছি, তো ওই জায়গাটা ফাঁকা হয়ে আছে, অল্প একটু জায়গা। আমি ওখানে অন্য একটি গাছ দিয়ে জায়গাটা কভার করে নিয়েছি। তো ওইখানটাও কিন্তু বেশ সুন্দরই লাগছে। আমার গাছ দিয়ে ঘর সাজাতে খুবই ভালো লাগে। তো মানি প্লান্ট গাছটা কিন্তু আমার অনেক পছন্দের। তো সবাই দেখতে পাচ্ছেন যে আমার ঘরের আনাচে কোনাচে সব জায়গায় এই গাছটা কিন্তু আছে। আর এই যে এখানে আমি আর কি টেবিল ব্যাকবন গাছটি আর কি রেখেছি। তো খাটের পাশে যে স্পেসটা এত ছোট জায়গা, তো আমার হাতে আর কি বসার জন্য একটি ছোট্ট একটি আর কি টুলের মতো বানিয়ে নিয়েছি। তো এটা এখানেই রাখি, আর পাশে যে গাছটি দিয়ে রেখেছি। আর এই জায়গাটা আমার কিন্তু খুবই পছন্দের, জানালার পাশে। আমি কিন্তু বিছানায় না বসে সব সময় এই জায়গাটায় বসি, টিভি দেখি আর যাই করি আর কি এখানে বসি, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি কত তাড়াতাড়ি আমার ঘরটাকে গুছিয়ে নিয়েছি সেটা এক ঝলক একটু আপনাদের সাথে শেয়ার করছি। ঘরটা পরিপাটি থাকলে না নিজের কাছেও খুবই ভালো লাগে আর মনটা খুব ফুরফুরা লাগে। তো এই যে এখন কত সুন্দর করে পরিপাটি করে রেখেছি, যখনই নাফিসকে নিয়ে আসব সে এসি মানে আগে বিছানায় উঠে তার গাড়ি কেন সরিয়েছি, এখানে তা মানে এই ড্রেসিং টেবিলের সামনে তার গাড়িগুলো সবসময় সাজিয়ে রাখে, তা দেখতেই পেয়েছেন। যাই হোক, বাচ্চাদেরও মাঝে মাঝে আবদার রাখতে হয়। তো ও যখন ওখানে গাড়ি রাখতে চায় তখন আমি বলি যে বাবা সুন্দর করে সাজিয়ে রাখো। তো এখানে আমার রুমের সাথেই কিন্তু ওয়াশরুম, তো এখানে একটা পাপোশ দিয়েছি। আর এই যে ঝুলানো যে ব্যাগের মতো দেখছেন, এটা কিন্তু আমার হাতেই বানানো। এখানে আমি আর কি মোবাইল যখন চার্জ দেই তখন মোবাইলটা এখানেই ঝুলিয়ে রাখি। তো এটা অনেক আগে বানিয়েছিলাম, তখন আর কি ইউটিউবের জার্নিটাই আমার শুরু হয়নি। তো আমি কিন্তু নাফিসকে স্কুল থেকে নিয়ে এসেছি, আর অফ ক্যামেরায় ভেন্ডিটা কেটে রেখেছিলাম আর মাছটা ভেজে রেখে গিয়েছিলাম। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করে নিই। আর সংক্ষেপে আর কি ভেন্ডি ভাজি করব, আর এই যে ঝাটকা মাছগুলো ভুনা করে নিব। তো আলুটা আগে একটু ভেজে নিচ্ছি। তো নাফিসকে স্কুলে নিয়ে আসার সময় মানে অনেক কাজ করতে করতে ক্ষুধাও লেগেছিল। তো গরম গরম দেখি দোকানে সিঙ্গারা ভাজছে, আর ওদের স্কুলের পাশে যে সিঙ্গারাগুলো ভাজে খেতে কিন্তু খুবই মানে মজা হয়। তো ওখান থেকে আমি 4টা সিঙ্গারা নিয়ে এসেছিলাম। নাফিজের জন্য আর কি নাবিলের জন্য রেখে দিয়েছি 2টা, আর আমি খেয়ে নিচ্ছি। আর এদিকে একটু মানে কাঁচা আমের জুস করে নিয়েছিলাম, তো সেটা 1 গ্লাস আর কি ফ্রিজে রাখা ছিল, তো সেটাও একটু নামিয়ে নিলাম, যে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে। মাঝে মাঝে কাজ করতে করতে একদম কিন্তু ক্লান্তি চলে এসেছিল, আর আমার এতই ক্ষুধা লেগেছিল, তো ভাবলাম যে বসে একটু আরাম করে সিঙ্গারাটা খেয়ে নিই। ওইদিকে কিন্তু আমি আর কি ভেন্ডিটা চুলায় বসিয়ে দিয়েছি।
ছেলেদের আবার এক্সাম শুরু হয়ে যাবে। ওদের এক্সামটা হওয়ার কথা ছিল 25 তারিখে। এই গরমের কারণে আর কি স্কুল এক সপ্তাহ বন্ধ থাকার কারণে আর কি পরীক্ষাটা এখন আর কি পড়ে নেবে। তো ওদের কিন্তু আগামীকাল থেকে পরীক্ষাটা শুরু হয়ে যাবে। তো খেয়ে আবার চলে আসলাম আর কি রান্নাঘরে। তো এই যে ভেন্ডিটা আর কি ভেজে নিচ্ছি, আর এদিকে আমি মাছটাও ভুনা করে নিচ্ছি। তো আপনাদের ভাইয়া কয়েকটা কাঁচা আম নিয়ে এসেছিল। তো সেই আমগুলো আর কি আমি ওদের জন্য একটু মোরব্বা করে দেব। তো নাবিল এই মোরব্বাটা অনেক পছন্দ করে। তো ও তো সেভাবে বলতে পারেনি যে এটা কি, বলতেছে আম্মু আমাকে এরকমের পিস পিস করে যে আছে একবার বানিয়েছিলা সেভাবে বানিয়ে দিও। তো আমি ভাবলাম যে ও মোরব্বার কথা বলছে, তখন বলে হ্যাঁ আম্মু যেটাই হোক আমাকে ওইটা বানিয়ে দাও। তো আমি বলছি আব্বু এই 2-3টা আম দিয়ে কি আমি মোরব্বা বানাবো এখন, মানে ছেলে খেতে চেয়েছে কি করব, সেজন্য ওকে আর কি ওই 3টা আম ছিল, 3-4টা আম ছিল, সেটা দিয়ে আর কি ওকে আমি বানিয়ে দেব। তো এদিকে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি আর কি বাটিতে ঢেলে নিচ্ছি। রান্নাটা হয়ে গেলে আমি যে কাজটা করে থাকি এটা সব মানে কড়াই থেকে বাটিতে সাথে সাথে ঢেলে নেই। তো এইদিকে একটু দুধ জাল করে নিচ্ছি আর কি, একটু সেমাই রান্না করে নিব। তো বিকালে একটু যখন শুয়ে থাকি তখন আর উঠে চুলার পাড়ে আমার আসতে ইচ্ছে করে না। তো দুধটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি আমটা একটু কাঁটা চামচের সাহায্যে আর কি কুচু করে নিচ্ছি। তো এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ হাতে যেন না লেগে যায়। তো আমি কিন্তু যত তাড়াতাড়ি দেখাচ্ছি, কিন্তু আমি কিন্তু অত তাড়াতাড়ি করিনি, হয়তো মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে আর কি খুব স্পিডে দেখাচ্ছি। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আকাশে এত মেঘ জমেছে আর খুব বাতাস আর কি বৃষ্টি হবে, তো আকাশটা খুবই জোরে জোরে ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল আর কি। তো আমগুলো কাঁচা হয়ে গিয়েছে আমার। তো এদিকে আর কি চুলায় আমি একটা কড়াই বসিয়ে এখানে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর সামান্য একটু পানি দিয়ে এখানে তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়েছি একটু আর কি সেন্ট হওয়ার জন্য। তো এটা আসলে মোরব্বাটা বানানো কিন্তু একদম সহজ, তেমন কোনো আর কি কঠিন না। তো চিনিটা যখন আর কি গলে গলে যাবে তখন আমি আমগুলো দিয়ে দেব। আসলে যে আমের ভাড়াগুলো কিন্তু তেমন শক্ত হয়নি। তো আমি যখন আর কি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি আর আমগুলো মানে তেমন নাড়াচাড়াও করা যায়নি আর কি, গলে গলে যাওয়া অবস্থা। তো দেখতেই পাচ্ছেন আমগুলো তেমন কিন্তু বাড়তি না। তার শুধু ছেলে আর কি খেতে চেয়েছে সেজন্য আর কি ওকে করে দেওয়া। আর এদিকে যে বললাম একটু বিকেলের নাস্তার জন্য সেমাইটা আর কি রান্না করে নেব। তো সেমাই খুবই সিম্পলভাবে রান্না করব, কারণ আমার বাচ্চারা কিন্তু দুধ খেতে চায় না। তো এইভাবেই ওদের পুডিং বানিয়ে অথবা সেমাই রান্না করে, মানে যেভাবে ওদের দুধটা খাওয়ানো যায় তো সেভাবেই আমি করে আর কি খাওয়ানোর চেষ্টা করি। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার মোরব্বাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এই মোরব্বাটা কিন্তু আর কি মুসুরির ডাল দিয়ে ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, আমি কিন্তু এরকম খেয়ে থাকি। আর এই যে দুটো জাল করে নিয়েছিলাম, এখানে বাচ্চাদের জন্য কিশমিশ বাদাম কিছুই দেওয়া হয়নি, খুবই আর কি সিম্পলভাবে রান্না করে নিয়েছি। তো আমার বাচ্চারা কিন্তু কিশমিশ বাদাম মানে মুখে পড়লে ওদের ভালো লাগে না, তাই খুবই সিম্পলভাবে রান্না করে দিয়েছি, ওরা যেভাবে আর কি খায়। আমার শুধু দরকার যেন ওরা দুধটা আর কি খায়। তো এটা এখন খাবে না, আমি একটু ঠান্ডা করার জন্য আর কি টেবিলে রেখেছি। তো এই যে রান্না করে নিয়েছি, আর আমি কিন্তু মাটির নিচে যে আলু আর কি হয়, তো ওটা ওর ফুপি পাঠিয়েছিল, তো সেটাও রান্না করে নিয়েছি, সেটা আর বলতে ভুলে গেছি, ওটা আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলায় নাফিসকে সেমাই খাইয়ে ওকে পড়তে বসিয়ে দিব। তো
এত সন্ধ্যার দিক দিয়ে কালবৈশাখী ঝড়ের মতো ঝড় শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এত বৃষ্টি হয়েছে, রাস্তায় পানি উঠে গেছে, অনেক শিলা পড়েছে, আমার বেলকনিতেও একদম চলে এসেছে। তো এটা আমরা হাতে নিয়ে আমার ছেলেকে দেখাচ্ছিলাম, ও বলছে কি বরফ পড়ছে। তো কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।